হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। সায়নী সুপ্রিয়ার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আর আমি সুপ্রিয়া হাজির হয়েছি আজকে একটি নতুন ভিডিও ব্লগ নিয়ে। তো দেখো, এখন আমি রেডি হয়ে নিয়েছি। আর দুটো খবর আছে, একটা হচ্ছে ভালো খবর যে এই অনেক দিন পরে একটু বাড়ির বাইরে বেরোবো, আর একটা হচ্ছে খুবই বাজে একটা খারাপ খবর, আমার যা এই নার্সিংহোমে ভর্তি আছে। তো দেখো, আমি আর টিটু চলে এসেছি দেখার জন্য। তো এসে দেখি বেডে নেই, ছবি করার জন্য বাইরে কোথায় নিয়ে গেছে। আর এত বড় একটা নার্সিং হোম, সে সিঁড়ি দিয়ে উঠলাম, কোনো লিফটের কোনো ব্যবস্থা নেই। ঠিক আছে, আমরা এমনি পেশেন্ট পার্টি উঠতেই পারি, কিন্তু রোগীকে যে নিয়ে আসবে তারও কোনো ব্যবস্থা নেই। তো দেখো, অবশেষে যাকে এসে দিয়ে গেছে এখানে। আর খুবই বাজে অবস্থা। তো কি হয়েছে সেটা একবার বলি। আগের দিনকে জায়ের ছেলের জন্মদিন ছিল। তো সেদিন ওরা বাইরে হয়তো কোথাও গেছিলো, রাতের দিক করে ফিরেছে, 7টা-8টার দিক করে। তো তখন থেকেই খুবই বুকে ব্যথা শুরু হয়ে যায়, আর হাত পাতেও প্রচুর যন্ত্রণা হচ্ছে। দিয়ে বললো যে ফোন করেছে আমাদেরকে, তো এত রাত্রে তো আর যাওয়া সম্ভব ছিল না। তো ভাবলাম যে আজকে যখন যাচ্ছি তো একবার দেখা করে যাবো, আর কি অবস্থা না অবস্থা দেখে আসবো। তো দেখো, চেক আপের জন্য এসছে, আর প্রেশারটা খুবই লো হয়ে গেছে। মাথা প্রচণ্ড ঘুরছে, একদম উঠে বসতেও নিজের থেকে পারছে না। আর এত বড়, দেখো কত বড় সড়ো একটা মানুষ, কি অবস্থা হয়ে গেছে শুধু একদিনের জন্য। তো বুকের মধ্যে নাকি ভীষণ ব্যথা, তো ইঞ্জেকশন দেওয়ার ফলে ব্যথাটা কমেছে, কিন্তু অন্যান্য যে প্রবলেমগুলো। আর আজকে ছবি করানোর জন্য না খুব জল খাওয়াচ্ছিল, তো সেই জল খেতে গিয়ে আবার খুব বমি করেছে, কোনো কিছুই খাবার খাচ্ছে না, ওই সেলাইনের মাধ্যমেই যা হচ্ছে। আর সব থেকে বড় প্রবলেম কি জানো, একটা ছোট বাচ্চা আছে, আমার মেয়ের থেকেও ছোট, প্রায় 1 বছরের ছোট। তো সেই জন্য না খুবই সমস্যা। বাচ্চার মায়ের কিছু হয়ে গেলে না। আর এখানে নার্সিংহোমে ভর্তি করার কারণ হচ্ছে এখানে থাকতে দেবে বাচ্চাটাকে। তো অত ছোট বাচ্চাকে তো বাড়িতে রাত্রেবেলাটা রাখা সম্ভব নয় না, কে বা রাখবে। আর ওই জন্যই হচ্ছে যে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। সেরম দেখা যাক রিপোর্ট সেরম কি আসে না আসে, না হলে বাইরে নিয়ে যাওয়া হবে, ভুবনেশ্বর একবারে নিয়ে যাওয়া হবে, এখানে আর ঝাড়গ্রামে দেখানো হবে না। তো সেটাই, সবাই খুবই টেনশনে আছে, হঠাৎ করে কি একটা কি হয়ে গেল। তো দিদিকে এখানে দেখে তারপরে একটু বাজারে যাব। তো এখন দিদির কাছে দিদির মা থাকছে। সেরম থাকার নিয়ে কোনো সমস্যা নেই, যে কেউ থাকলেই হলো, শুধু একজনকে থাকতে হবে, তো সেটাই ব্যাপার। আর আমার পিসি শাশুড়ির অবস্থা মানে থাকার মতো নয়। এই যে দেখছো, এটা হচ্ছে দিদির মা, তো দিদির মাই থাকবে দিদির কাছে। তো আমি জাস্ট একটু জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে না লাগছে, হঠাৎ করে কি করে হলো। তো বললো যে 2-3 দিন আগে থেকে হাতে পায়ে খুব যন্ত্রণা হচ্ছিলো, আগে নাকি ডাক্তারও দেখিয়েছিল ঝাড়গ্রামে, তো সেরম কিছু বলেনি। তো হঠাৎ করে এত বুকে যন্ত্রণা শুরু হয়েছে যে অ্যাডমিশন করতে বাধ্য। আবার হাসছে, দেখো কি অবস্থা সত্যি। সন্ধেবেলা চলে আসবে পুচকু, পুচকু এখানে এসে ওর মায়ের কাছেই থাকে। রাত্রেবেলাটা না দত টত খায়, এই জন্য। তো সেটাই টিটু বলছিল যে টিটুও তো যাবে চেক আপের জন্য কলিঙ্গ, তো একসাথে করে চলে যাবে ট্রেনে। আর আপাতত আমাদের ঝাড়গ্রামের চিকিৎসা ব্যবস্থা না খুবই বাজে, সত্যি কথা বলতে। কোথা থেকে কী হয়ে যাবে বলার নেই। তো দেখো, আমি সন্ধ্যেবেলা ফেরার পথে আবার একবার ঢুকেছি, আর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে না সত্যি হাঁপিয়ে যাচ্ছি। তবে একদিক থেকে ভালো, রুমটা একটু ভালো জায়গায় দিয়েছে, একদম সাইডে। আর এই যে যেটা দেখছো, এটা হচ্ছে একটা ননদ এসছেন দেখার জন্য, তা জিজ্ঞেস করছিল বেটু কেমন আছে না আছে, আর এখানে আমরা কতক্ষণ থাকবো, এইসব জিজ্ঞেস করছিল। তো আমি ঢুকেই দিদিকে নাইটিটা দিলাম, বললাম যে চেঞ্জ করে। তো আজকের ব্লগটা এটুকুই, আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো। তো চলো, টাটা।